হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজ নামচার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। সেপ্টেম্বরের শুরুতে মেয়ের স্কুল আর স্কুল থেকে কিছু জিনিসের লিস্ট দিয়েছে, সেগুলো কেনাকাটা করব। তাই শনিবার বিকালে বেরিয়েছি সেগুলো কিনতে, আর সেই সঙ্গে গণেশ চতুর্থীর জন্য কিছু কেনাকাটাও করব সঙ্গে। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে হেঁটে আসতে লাগে প্রায় 8 ঘন্টা। তাই যখনই আসি চেষ্টা করি যাতে একসঙ্গে অনেকগুলো জিনিস কেনাকাটা করে নেওয়া যায়, কারণ বারবার এত দূর তো আর হেঁটে আসা যায় না। প্রথমেই এসেছি অ্যাকশানে, এসে দেখি এখানে হ্যালোউইনের অনেক জিনিসপত্র এখন থেকেই চলে এসেছে। ওর জন্য ব্যাগ ল্যাপটপ তো আগেই নিয়ে নিয়েছি, এখন কিনবো ক্যালকুলেটর সহ আরও কিছু। আমাদের ওখানে স্কুলে ক্যালকুলেটর লাগে না, এখানে আবার নিয়ে যেতে বলেছে। এটা নাকি স্টিকি নোট, কী কাজে লাগে এখন অবধি আমি জানি না। স্কুল থেকে মেলটা আসার পরে মেয়ের বাবা ওটা মেয়েকে ধরিয়ে দিয়েছে আর বলে দিয়েছে ওর যা যা লাগবে ও যেন তা একেবারে মিলিয়ে নিয়ে নেয়। আসলে এই বয়সে ছেলে মেয়েদের এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে নিজের জিনিসপত্র পছন্দ না হলে গাঁইগুঁই করতে থাকে। তাই রিস্ক না নিয়ে ওদের জিনিসপত্র ওদেরকে কিনতে দেওয়া ভালো বলে মনে হয়। আমাদের সময় আমাদের বাবা মায়েদের পছন্দই ছিল আমাদের পছন্দ, তবে এখন সময় পাল্টে গেছে, ওদের পছন্দই এখন আমাদের পছন্দ হয়ে উঠেছে। অ্যাকশনের পাশেই রয়েছে এই বিশাল বড় জাম্বোটা। এর আগে এখানে যখন এসেছিলাম গোটা নারকেল দেখেছিলাম, তাই এবারও গোটা নারকেল আছে দেখতে পেয়েছি। সামনেই তো গণেশ পুজো, তাই আমরা ভেবেছি গোটা নারকেলটা আগে থেকেই নিয়ে রেখে দিই, কি জানি পরে যদি আবার না পাওয়া যায়। ভোগ রান্নার জন্য অ্যাকশন থেকে এই বাসনগুলো নিয়েছি। বারবার জায়গা পরিবর্তন করতে হয় বলে এখন আর বেশি কিছুই নিতে মন চায় না। জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে দুজনের জন্য 2 কাপ কফি করে নিয়েছি। ও মা, দেখি বাইরে কি ঝড় উঠেছে। এখানে এই সময় দেখছি কোনো দিন টেম্পারেচার 30-32 উঠে যায়। আজও সেরকমই ছিল, তবে বিকালের এই স্বস্তির বৃষ্টিটুকুতে বেশ আরামই হলো। উইকেন্ড হলেই বিকেলে অন্যরকম কিছু একটা করতে ইচ্ছে হয়, তাই জাম্বো থেকে এই চিকেনটা নিয়ে এসেছি তন্দুরি বানাবো বলে। এটা দিয়েই হবে আজকে আমাদের ডিনার। এখানে চিকেনে আবার স্কিন থাকে, সহজে ছাড়ানোর জন্য আমি এভাবে টিস্যু দিয়ে ছাড়িয়ে নিই, তবে বুদ্ধিটা অবশ্য আমার বরের। এখানে এসে প্রথম তো আমি কিছুতেই চিকেন থেকে স্কিন ছাড়াতে পারতাম না। তারপরে একদিন ওই আমাকে বলল এভাবে যেন আমি টিস্যু দিয়ে স্কিনটা ছাড়িয়ে নিই। এর আগেও আমি বাড়িতে চিকেন তন্দুরি বানিয়েছি, তবে এবার বানাবো আমি ওভেনে। আর চিকেন তন্দুরি বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটাকে লেবু দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। পদ্ধতিটা কিন্তু একেবারেই সহজ, যারা আগে কখনো বানাননি তারা কিন্তু সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন চিকেন তন্দুরি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমি হাফ টুকরোই দিচ্ছি, কারণ কোটা দিয়ে দিলে কিন্তু মশলাটা গায়ে লেগে থাকবে। পেঁয়াজ, রসুন, আদা আর একটু টক দই দিয়ে আমি মিশ্রণটাকে পেস্ট করে নেব। খেয়াল রাখবেন চিকেনের গায়ে যেন জল না থাকে। এরপর মিশ্রণটিকে আমি চিকেনে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, তবে বাড়িতে আমচুর পাউডার না থাকলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি এরপর একটু শাহি বিরিয়ানি মশলা ও সঙ্গে দিয়ে দেবো আরও একটু গরম মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু ব্ল্যাক পেপার। এরপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে পুরো মিশ্রণটাকে আমি হাত দিয়ে মেখে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো ম্যারিনেশনের জন্য। চিকেনটা না আমি আগেই একটু কেটে দিতে ভুলে গিয়েছি, তাই মশলাটা মাখা হয়ে যাবার পরে আমি চিকেনের গায়ে একটু কেটে দিচ্ছি।
আজকে এই অবধি আমার কাজ শেষ, বাকিটার দায়িত্ব আমি ওকে দিয়ে দিয়েছি। উইকেন্ডে কিছু বাড়তি করতে হলে ও হেল্প করে দেয় আমাকে। আজ তন্দুরিটা ওভেনে করব, আর ওভেনটা আছে হচ্ছে সেই ফ্রিজের মাথায়, তাই বাকি দায়িত্বটা আমি ওকেই দিয়ে দিয়েছি। ওভেনটাকে 250 টেম্পারেচারে আমরা আগে থেকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট মতো। এরপর প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর আমরা দুবার ওটাকে উল্টে নিয়েছি। চিকেনটাকে 10 মিনিট করে দুবার উল্টে দেওয়ার পরে আগে থেকে মেল্টেড করা বাটার এখানে একটু ব্রাশ করে দিলে সব থেকে বেশি ভালো হয়। বাটার ব্রাশ করে দেওয়ার পরে পুরো চিকেনটাকে আরও 8 ঘন্টা তন্দুরিতে 250 টেম্পারেচারে কুক করে নিতে হবে। এদিকে কুক হতে হতে উনি লেগে পড়েছেন একটু স্যালাড বানাতে। স্যালাড মানে ওই আর কি, একটু পেঁয়াজ ওখানে রিং করে কেটে দিচ্ছে। আমরা যারা বাইরে থাকি তাদের কাছে উইকেন্ড মানেই হলো না হয় ঘুরতে যাওয়া, আর না হলে বাড়িতেই ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়া দাওয়া করা। মাঝে মাঝে যখন আমরা হাজব্যান্ডের থেকে এরকম ট্রিট পাই তাহলে বেশ ভালোই লাগে বলুন। এতে হেল্পও হয়, আবার বেশ ভালোই সময়ও কেটে যায়। ওদিকে মেয়ে তার পছন্দের মুভি চালিয়ে নিয়েছে, এখন আর ও আমাদের সঙ্গে খেতে আসবে না, ওর খাবারটা ও ওইখানেই খাবে। তাহলে আজ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। বাই বাই।